নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে 25 অক্টোবর 2025 আর আমরা চলেছি অরুণাচল প্রদেশ। সাথে আমাদের চিরপরিচিত প্রতীকদা রয়েছে, দেখাচ্ছি। এই যে দেখুন গাড়ি চালাচ্ছে প্রতীকদা, মন দিয়ে, ডিস্টার্ব করছি না, ওনার সঙ্গে আরেকটু পরে কথা বলাচ্ছি। তো এখন আমাদের টোটাল 7টা গাড়ি আর 15 জন মেম্বার মিলে আমরা চলেছি অরুণাচল। সময় হয়েছে এখন ঘড়ির কাঁটায় 2:45। আমাদের একটা মিটিং পয়েন্ট আছে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর, অন্য মেম্বাররা সেখানে এসে একত্রিত হবে। তারপর ওখান থেকেই আমরা আমাদের জার্নি শুরু করব। তো এখন যাচ্ছি আমরা বাইপাসের উপর দিয়ে। এখন চলে এসেছি লেফটনের কানেক্টিং ফ্লাইওভারে, উল্টোডাঙা থেকে যেটা যায়। সময় হয়েছে 2:53। জাস্ট এমনি রাস্তাটা আপডেট দেখিয়ে রাখলাম, এই রাস্তা সবাই চেনা। তারপরে আবার আগে গিয়ে দেখাচ্ছি। আজকে হচ্ছে এখানে ওয়েদার একটুখানি মেঘলা মেঘলা, বলছে সাইক্লোন আসছে। যদিও আমরা এফেক্টেড হবো না, আমরা ততক্ষণে কলকাতা থেকে অনেক দূরে চলে যাই। বলছি 2 দিন পরে লো প্রেশার ডেভেলপ করেছে নাকি, তো কলকাতায় হয়তো বৃষ্টি হতে পারে। এয়ারপোর্টের 1 নম্বর গেটের দিকে চলেছি। রাস্তা হালকা একটু ট্রাফিকের চাপ আছে, আনইউজুয়াল। শনিবার দিন আমরা ভেবেছিলাম রাস্তা ফাঁকা থাকবে, কিন্তু একটুখানি জ্যাম আছে। বাঁ দিকে চলে গেলে আপনারা পাবেন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এই দিক দিয়েও কল্যাণী এক্সপ্রেসওয়েতে পড়া যায়, কিন্তু এখন যেহেতু মুখটায় কাজ চলছে তো অসুবিধা আছে। তা আমরা সামনে এগিয়ে গিয়ে এখন আমরা চলেছি মধুসূদন ব্যানার্জি রোড দিয়ে, যার শেষ মাথা গিয়ে পড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই ডান দিকে গেলে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করব। এই ডান দিকে আমরা ঘুরে যাচ্ছি, পড়ে গেলাম আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এখানে লেন সিঙ্গেল লেন, মানে একদিক দিয়ে গাড়ি আসছে আর একদিক দিয়ে আমরা যাচ্ছি। এখনও এই স্ট্রেচটা পুরোপুরি কমপ্লিট হয়নি, তো আরও কিছুদিন টাইম লাগবে এই স্ট্রেচ কমপ্লিট হতে। আমাদের ফার্স্ট মিটিং পয়েন্টের দিকে আমরা এগোচ্ছি। Turn left, then your destination will be on the right. এখন আমরা ওয়েট করছি আমাদের আরও সহযাত্রীদের আসার জন্য। 4টে গাড়ি এসে গেছে, আমাদের আরও 3টে গাড়ি জয়েন করবে, 2 জন আসছে। আমাদের স্টার্টিং পয়েন্ট এখানে, তো 4টের সময় এখান থেকে ছাড়ার কথা। তো টাইম আছে হাতে এখনো, কারণ সময় হয়েছে ঘড়িতে 3:52। বিকেল 4:10 বাজে আমরা রওনা হয়ে গেলাম। আমাদের সঙ্গে 6টা গাড়ি এসে গেছে। 7 নম্বর গাড়ি নৈহাটি থেকে জয়েন করবে। এখন আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছি। পেছনে আমাদের গাড়িটা ফলো করছে। চারটে 17 সুন্দর ঝাঁ চকচকে নৈহাটি দিকে যাচ্ছি আমরা সৌমদীপ বাবুর সঙ্গে দেখা করতে আর 100 হওয়ার জন্য। ঝাঁ চকচকে কল্যাণী এক্সপ্রেসের উপর দিয়ে সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে।
আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষায়। সময়ের ভাষা লেগে শিলালি বিজায় ক্ষয়ে ক্ষয়ে। 4:50 আমরা এখন কাপা মোড় দিয়ে ঘুরে বড়জাগুলির দিকে যাচ্ছি NH12 কানেক্ট করবো বলে। সময় হচ্ছে 4:52। আমাদের এখন জার্নি ঠিকঠাক হচ্ছে, সব গাড়ি ঘুরে একসঙ্গে হয়ে গেছে, 7টা গাড়ি আগে পেছনে চলেছে, সামনে 2টো গাড়ি আর পেছনে আরও 4টে গাড়ি রয়েছে। তো আমরা সেইভাবেই চলেছি। চলে এসেছি বড়জাগুলির মোড়ে। কাপা মোড় থেকে বড়জাগুলির এই ডিস্টেন্স 10 কিলোমিটার, আর এখান থেকে বাঁদিকে ঘুরে আমাদের কানেক্ট করতে হবে NH12। তো সেইভাবেই যাচ্ছি। রাস্তাটা এখানে একটু কাজ হচ্ছে বলে ভাঙাচোরা, আর এটা সার্ভিস রোড, একটু পরেই আমরা উঠে যাব NH12-এ। সার্ভিস রোড থেকে দেখুন আমরা এখন NH12-এ পড়ে গেছি। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, যা এখান থেকে এখনও 58 কিলোমিটার দূরে। কারেন্ট টাইম এখন অলমোস্ট 5টা বাজে। তো আমরা যাচ্ছি এখন ঝা চকচকে NH12-এর ওপর দিয়ে। তো যাব, চলুন আবার একটু পরে গিয়ে আপডেট দিচ্ছি। দেখতে দেখতে চলে এসেছি আমাদের দিনের ফার্স্ট টোল। এ হচ্ছে আয়েশপুর টোল প্লাজা। সময় আপডেট এখন 5টা 2 বাজে, মানে বড়জাগুলির পড়ার কিছুক্ষণ পরেই এই টোল প্লাজাটা আসবে। তো এখন সেই টোল প্লাজা যেহেতু অ্যানুয়াল পাস নিয়েছে প্রতীকদা, মানে টোটাল 3000 টাকা অ্যানুয়াল পাস বা 200 টোল, যেটা আগে হবে সেভাবেই কাটবে। তার মানে এক একটা টোলে 15 টাকা করে ন্যাশনাল হাইওয়েতে কাটবে। সময় আপডেট বিকেল 5:30 বাজে। কৃষ্ণনগর থেকে এখনও 38 কিলোমিটার দূরে আছি। রাস্তার জায়গায় জায়গায় প্রচুর ব্যারিকেড, এর জন্য আমরা অনেক স্লো হয়ে যাচ্ছি। আর অথচ এখানে স্পিড লিমিট লেখা আছে 100 কিলোমিটার। এটা একটু ওয়েস্ট বেঙ্গলে দেখা দরকার, যাতে গাড়িগুলো স্মুথলি যেতে পারে। এই ব্যারিয়ারের জন্য প্রচণ্ড অ্যাক্সিডেন্টও হয়। তো আমি রিকোয়েস্ট করবো প্রশাসনকে এ ব্যাপারে একটু সচেতন হওয়ার জন্য। তো আর এখান থেকে কৃষ্ণনগর আর 30 কিলোমিটার দূরে, মানে কৃষ্ণনগর আর 30 কিলোমিটার দূরে, আর ফুলিয়া 7 কিলোমিটার। রাস্তার কন্ডিশন ওভারঅল ভালো, কিন্তু টোটো অটো জন্য হাইওয়েতে একটু চাপই রয়েছে। তো স্পিডে গাড়ি চালাতে একটু অসুবিধাই হচ্ছে। শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এই হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। খুব ভালো জায়গা খাওয়া দাওয়ার জন্য। আর শিলিগুড়ি রুটে যে যারাই যায় তারা এখানে একটা ব্রেক নেয়, শর্ট ডিনার বা যদি ইভিনিং স্ন্যাক্স হয় সেটার জন্য সব রকম সুব্যবস্থা আছে এখানে। টয়লেট খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন। এখন আমাদের সামনেই ধোয়াচ্ছিল দেখলাম। আর সব লং ডিস্টেন্সের বাসগুলো এখানে থামে। এই আমাদের 7টা গাড়ি দাঁড়িয়ে একসাথে পার্ক করা। এই হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। আমরা কিনেছি শর্ট একটা টি ব্রেক বা স্ন্যাক্স, যে যেরকম ইচ্ছা খাচ্ছেন। সব কটা গাড়ি একসঙ্গে হয়ে গেছে, ঠিক আছে। এখানে খাবারের কোয়ালিটি ভালো আর খুব ভালো পরিষ্কার ওয়াশরুম পাবেন, অসুবিধা নেই। সন্ধ্যায় 7:20 বাজে, আর আমরা এখন শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার থেকে আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে গিয়ে পাপ্পুকা ধাবা, বহরমপুর বাইপাসের পরে পরে। তো ওখানেই আমরা ডিনার করব। তো এখান থেকে মোটামুটি ডিস্টেন্স 102 কিলোমিটার আমাদের কৃষ্ণনগরের এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে
তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাচ্ছি। চলুন আগে গিয়ে আবার আপডেট দিচ্ছি। দিনের দ্বিতীয় টোল প্লাজা, সময় হয়েছে 7:53, 7:53, আর আমাদের দিনের সেকেন্ড টোল প্লাজা চলে গেল। বেথুয়া রিভারির পর এই টোল প্লাজা। সোজা রাখো গাড়িটার পেছনে। সামনে আমাদের রায়তা গাড়ি বাম পাচ্ছে। ঠিক আছে, আস্তে। যেহেতু আমরা অ্যানুয়াল পাস নিয়ে নিয়েছি, তাই জন্য মেন টোলটা দিতে হচ্ছে না। প্রতি টোল আমরা প্রথম 200 টাকা টোল বা 1 বছর যেটা আগে হবে, এই সুবিধা পাবো আমরা, যারা স্পেশালি যারা নিজের ব্যক্তিগত গাড়ি চালান। তাহলে হিসাব মতন পার টোলে 15 টাকা করে আপনাকে দিতে হবে। রাত 8:15, পলাশির উপর দিয়ে যাচ্ছি। বাঁদিকে পলাশির গেট চলে গেল, যারা পলাশির যুদ্ধ হয়েছিল। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন পাপুয়া ধাবা, এখান থেকে আর 52 কিলোমিটার বাকি। টাইম দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে আরও পৌঁছাতে। রাস্তা রিলেটিভলি এখন ফাঁকা, গাড়ি ঠিকঠাক চালানো যাচ্ছে। চলে এসেছি বহরমপুর বাইপাসে। বাঁদিকে চলে গেলে বহরমপুর টাউনে ঢুকে যাবেন, আর আমরা সেটাকে বাইপাস করে চলে যাচ্ছি বহরমপুর বাইপাসের উপর দিয়ে। মোটামুটি বহরমপুর বাইপাসের লেন্থ হচ্ছে 11 কিলোমিটার। আর এই দেখুন বহরমপুর বাইপাসের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু একটা জিনিস আমি দেখছি, বহরমপুর বাইপাসের অবস্থা খুব খারাপ। জায়গায় জায়গায় প্যাচওয়ার্ক করা, প্রচণ্ড আনডিউলেশন আছে। এই নতুন বাইপাস এত ভেঙে গেল কী করে, সেটা একটু প্রশাসনের দেখার দরকার। জায়গায় জায়গায় কেমনভাবে প্যাচওয়ার্ক করা, আর গাড়ি বাউন্স করতে করতে চলেছে লিটারালি। খুব একটা বেশি দিন হয়নি এই বাইপাস তৈরি হয়েছে, তার মধ্যেই এত ক্ষতিগ্রস্ত কী করে হলো রাস্তা জানি না। এবছর খুব বর্ষা হয়েছে, তার জন্য হয়েছে কি না। সময় আপডেট রাত 8:55 বাজে, আর আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন পাপুকা ধাবার কাছে। সময় রাত 9:10, দিনের থার্ড টোল। বহরমপুরের পরে যে টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা হাইওয়ে। টোল প্লাজার নাম আমি একটু পরে বলে দেবো। এটা আমাদের থার্ড টোল, ঠিক আছে। দেখবে বাম পাশে গান্ধীঘাটটাও তো খোলা আছে, যাবো? হ্যাঁ, যাও। আসতে বাম। তোমার কোনো মেসেজ এসছে ইয়েতে? জানি না তো, দেখিনি। আস্তে ব্যাস। চলো, ভ্যালিড ট্যাগ। থার্ড টোল অফ দ্য ডে স্মুথলি আমরা ক্রস করে গেলাম। আর আমাদের পাপুকা ধাবা এখান থেকে 7 কিলোমিটার বাকি। আমাদের ডিনার ব্রেক এখানে আমরা নেব। রাস্তা খুব একটা ভালো নেই, অনেক জায়গায় ভাঙা। এই এখন যেমনি সুন্দর মসৃণ রাস্তা, বহরমপুর বাইপাসে একেবারেই ভাঙা। কেয়ারফুলি গাড়ি চালাবেন তখন যাবেন ওর উপর দিয়ে। NH-12 কিন্তু বেশি দিন হয়নি তৈরি হয়েছে, তার মধ্যে এই কন্ডিশন। চলুন আবার
পাপুয়া ধাবায় গিয়ে কথা হচ্ছে। রাত 9:20 আমরা পাপুয়া ধাবা পৌঁছালাম একটু আগে ডিনার ব্রেকের জন্য। এটা একটা খুব কমন পিট স্টপ। তো চলুন আবার ভেতরে গিয়ে কথা হচ্ছে। এই যে বার্তদা অফিসার সৌমজিৎ দাঁড়িয়ে আছে, পার্কিং। বাজে হচ্ছে 10টা। আমাদের পাপুয়া ধাবায় খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমরা সবাই একটুখানি গল্প গুজব করছি। এরপরে ডেস্টিনেশনে এখনও এখান থেকে 100 কিলোমিটার দূর যাব। এই হচ্ছে পরিবেশ। খাওয়া দাওয়া খুব ভালো, কোনো অসুবিধা নেই। শুধু এখন লাইটের পোকার জন্য বহু ছোটো ছোটো সামা পোকা কামড়াচ্ছে, এটা প্রবলেম। বাদ বাকি খাওয়া দাওয়া খুব ভালো। তো চলুন আবার রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। 10:25 আমরা পানা মোড় গ্রামের ক্রসিং পৌঁছেছি। ব্যাকগ্রাউন্ড মিউজিক সুন্দর। ডিনার হয়ে গেছে আমাদের, সবাই একদম চার্জড আপ। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, রাস্তা খুবই বাজে, একেবারে প্যাচেস। স্মুথলি গাড়ি চালাতে খুবই ডিফিকাল্ট হচ্ছে। এই সামনে দেখতে পাচ্ছেন মোরগ্রামের ক্রসিং। বাদিকে চলে গেলে বোলপুর। আমরা ফারাক্কার দিকে এগিয়ে যাচ্ছি। এই বাদিকে এই রাস্তা। বাজে 11টা। আমাদের দিনের 4th টোল না গো, বহরমপুর ফারাক্কা আছে। কোনটা খোলা আছে? ছুঁয়ে যাও, প্রত্যেকটাতেই ট্রাক আছে। ওইটাতে যাও, কোনটা? নানিটাতে যাও, আস্তে আস্তে বাম পাচ্ছে। চলো বাস দাঁড়িয়ে ঠিক আছে না? গাড়ির শেপও দেখিয়ে দিয়েছে, লাগিয়ে কি দাঁড়াও। কি দিয়েছে? কি দিয়ে দিয়েছে? গাড়ির শেপও দেখিয়ে দিয়েছে। শেপ? 11:30 বাজে। আমরা ফারাক্কার জ্যাম, বাঁদিকে পুরো লেন দেখুন, পুরো ট্রাকের জ্যাম লেগে রয়েছে। আমরা ডান দিকের লেন দিয়ে রং সাইড দিয়ে যাচ্ছি। আমাদের ছোট গাড়িদের বলেছে এই লেনটা ধরে বেরিয়ে যেতে, তো আমরা সেটাই ফলো করছি। নাহলে বাঁদিকের লেনে যদি থাকি প্রচণ্ড জ্যাম হয়ে যাবে। এই রাত 11:42 আমরা ফারাক্কার পুরো ডান দিক থেকে ঢুকে ফারাক্কা এখন ব্রিজের ওপর, ফারাক্কা ব্যারাজ, তার উপর দিয়ে যাচ্ছি। রাত 12টা বাজে। আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করে 18th মাইল টোল প্লাজা জাস্ট ক্রস করলাম। প্রচণ্ড জ্যাম ছিল, তবু আমরা রাইট সাইড দিয়ে বেরিয়ে আসতে পেরেছি, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। তো এটাই আপডেট এখনকার। ফারাক্কা ব্রিজ প্রচণ্ড জ্যাম। তার আগে ফারাক্কা ব্রিজে ওঠার আগে দু সাইডেই জ্যাম। তো যারা আসবেন কলকাতার সাইড থেকে তাদের রং সাইড দিয়ে ঢুকতে হবে। ছোটো গাড়িকে পাস করতে দেয়, মানে একদম রং লেন দিয়ে ফারাক্কা ব্রিজের 3 কিলোমিটার আগে থেকে আপনার রং সাইডের লেন দিয়ে ঢুকে ওই জ্যামটাকে বাইপাস করতে হবে। নাহলে
অনেকক্ষণ জ্যামে 1-2 ঘন্টা আপনাদের সময় নষ্ট হবে। এটা এখনকার আপডেট, তারপর আবার ফার্দার আপডেট দিচ্ছি। রাত 12:30 বাজে, এখন আমরা থেকেছি একটা শর্ট ব্রেক, হাইওয়ে ধাবা 12। আর এটা হচ্ছে গিয়ে কালিয়াচক, মালদাতে। আর সুন্দর এই হচ্ছে পরিবেশ। আমাদের একটা গাড়ি একটু পিছিয়ে আছে, কারণ আমরা ফারাক্কাতে আটকে গেছিলেন দিলীপদা। তা ঠিক আছে, আমরা গাইড করে নিয়ে আসছি। 6টা গাড়ি চলে এসছে, এইসব গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি সব দাঁড়িয়ে আছে। দিলীপদা আসছে, আমাদের সব লোকেশন শেয়ার করা আছে, তো আমাদের অসুবিধা হচ্ছে না কোথায় এক্স্যাক্টলি উনি রয়েছেন সেটা দেখার জন্য। তো ওনাকে গাইড করে নিয়ে এলে হয়ে যাবে। এই হচ্ছে পরিবেশ। এখানে আপনারা চাইলে ব্রেক নিতে পারেন, শর্ট ব্রেক, পুরো একেবারে ডিনার ব্রেক না, এইটা হচ্ছে জাস্ট সাজেশন। মা জারাতে আড্ডা, হাইওয়ে 12 ধাবা কালিয়াচকে। আমরা এখন বসে আড্ডা মারছি, একটুখানি লাইট পাবেন। ফারাক্কায় আমরা খুব সুন্দরভাবে রং সাইড দিয়ে চলে এসে, তো আমরা খুব একটা দেরি হয়নি আমাদের। শুধু আমাদের একজন মেম্বার দিলীপদা একটু পিছিয়ে পড়েছিলেন, বাট মেকআপ করে নিয়েছেন, অসুবিধা হয়নি। সময় রাত 1:09। আমরা কালিয়াচকের কাছে একটা ছোটো ব্রেক নিই। এখন নেক্সট আমাদের ডেস্টিনেশন হবে ডালখোলার বাইপাস ক্রস করে একটা রাজ দরবার বলে, হোটেল রাজ দরবার বলে একটা ধাবা আসবে, ওখানে শর্ট একটা টি ব্রেক। এখন এখান থেকে 140 কিলোমিটার দূর, তো মোটামুটি যেতে এখান থেকে 2.5 ঘন্টা মতন টাইম লাগবে। সেই টাইমে আমরা নেক্সট ডেস্টিনেশনে এগোচ্ছি। ডালখোলা বাইপাস দিয়ে যাচ্ছি, 3:30 বাজে নেক্সট স্টপ। সময় হয়েছে সকাল 4টে। আমরা একটা পূর্ণিয়া মোড় ক্রস করে এখন জিও পেট্রোল পাম্পে সবাই পেট্রোল নিচ্ছে। শর্ট বাথরুম ব্রেক, গাড়ি থেমে আছে, এই আমাদের গাড়িটা। গুড মর্নিং, আজকে 26 অক্টোবর 2025। আমরা তো জানেন গতকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছি, এখন বাজে সকাল 5:30। আর আমরা নেক্সট আমাদের ডেস্টিনেশন থেকে 1.5 ঘন্টা দূরে আছি। সবাই এখন ঠিকঠাক গাড়ি চালাচ্ছে, ঘুমটুম সবাই কেটে গেছে যা আসছিল, আর রাস্তাও ভালো, তো ঠিকঠাক গাড়ি চালানো যাচ্ছে। রোড কন্ডিশন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। চলুন আবার একটু পরে গিয়ে আপডেট দিচ্ছি। সময় হয়েছে সকাল 6:06। আজকে অক্টোবরের 26 তারিখ হয়ে গেছে। আর এখন আমরা ফুলবাড়ির দিকে যাচ্ছি। ফুলবাড়ি এখান থেকে মোটামুটি 7 কিলোমিটার দূরে। ফুলবাড়ি হয়ে ধূপগুড়ির দিকে যাচ্ছে রাস্তা কন্ডিশন এখন খুব ভালো হয়ে গেছে। সকালে সূর্য উঠছে, খুব সুন্দর ভিউ, দারুণ লাগছে। তো চলুন এই রাস্তার ভিউটা আপনারা এনজয় করুন, আবার একটু পরে ফিরে আসছি। সকাল 7টা বাজে, আর আমরা থেমেছি অন্নপূর্ণা ধাবায় চায়ের জন্য। আর এখান থেকে আমাদের রিসর্ট আর 2 ঘন্টার জার্নি। তো জাস্ট একটু ঘুম পাচ্ছে সবাই, সেই জন্যই এখন চা বিরতির জন্য একটু থেমেছে। 2টো গাড়ি আগে চলে গেছে, ওরা একটু আগে পৌঁছেছিল, ওরা এখন রিসর্টের দিকে গেছে। আর আমরা 5টা গাড়ি এখন একসঙ্গে রয়েছি, আবার পৌঁছাবো। আমরা চাটা খেয়ে নিই। এই অবস্থা।
আমাদের ছোটোটা বিরতি হলো, এখন বাজে সকাল 7:23। এখন আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশন যেটা হচ্ছে সুমরু জঙ্গল রিসর্ট, আর 2 ঘন্টা লাগবে এখান থেকে 98 কিলোমিটার দূরে, সেদিকেই যাচ্ছি। রাস্তার ভিউ খুব সুন্দর, রাস্তা ওভারঅল খুব একটা ভালো না, দেখা যায় প্যাচেসের মধ্যে অনেক ভাঙাচোরা আছে। সকাল 7:25 বাজে, আমরা আমাদের ডেস্টিনেশন থেকে আর মোটামুটি 93 কিলোমিটার দূরে দিনের 11 টোল আমরা ক্রস করছি। এরপরে মনে হয় আরেকটি টোল আছে আমাদের হাসিমারা পৌঁছাবার। এখন আমরা তিস্তা নদী পেরোচ্ছি, দূরে রেল ব্রিজও যাচ্ছে আমাদের সঙ্গে। এখন নদীতে খুব একটা জল নেই, আর কিছুদিন আগেই এই তিস্তা ভয়াল রূপ দেখেছি আমরা, কেমনভাবে নদী ফুলে ফেপে উঠেছিল আর অনেক ক্ষয়ক্ষতি করেছে এই তিস্তা। তো এখন নদী শান্ত, কোনো অসুবিধা নেই, একদম জলও অনেক, জলের মাত্রা অনেকটা কম। চলে এসেছি দিনের সেকেন্ড লাস্ট টোল, হসুলডাঙ্গা টোল প্লাজা। এখান থেকে আমাদের রিসর্ট, আর 1 ঘন্টা মতন লাগবে। এখনও ডিস্টেন্স 49 কিলোমিটার বাকি আছে, তো আর বেশিক্ষণ বাকি নেই পৌঁছাতে। ঘড়ির কাঁটায় 8:16। আমরা এখন জলঢাকা নদী পেরিয়ে যাচ্ছি। এটা একটা ব্রহ্মপুত্র নদীর ট্রিবিউটারি। সুন্দর রাস্তা, দু সাইডে চা বাগান, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এটা অনেক গুড ড্রিকের চা বাগানগুলো। চলে এসেছি দিনের লাস্ট টোল, এখন সময় হচ্ছে 9:05। এখন কিন্তু আমরা চলেছি NH-27 ওপর দিয়ে। ওয়েলকাম টু জলদাপাড়া বোর্ড। সময় হয়েছে 9:15, আমরা মোটামুটি পৌঁছে গেছি। Turn right. ভেরি রাইট। কোন দিকে রাইট? ওই যে ওগুলি NH-27 থেকে আমাদের ডান দিকে মুড়তে হলো আমাদের রিসর্ট যে রাস্তায়। তো এখন NH-27 ছেড়ে দিয়ে আমরা ঢুকে পড়েছি। এই রাস্তাটা সরু, কিন্তু ওভারঅল সব গাড়ি চলে যাবে, কোনো অসুবিধা নেই। এখান থেকে আমাদের রিসর্ট মোটামুটি 700 মিটার দূরে। তো এখন পুরো রাস্তাটাই আপনাদের দেখাচ্ছি, যাতে আপনাদের অনুমান করতে পারেন রাস্তার কন্ডিশন। আর রিসর্ট পৌঁছানোর পুরো রাস্তাটা দেখালে আপনাদেরও সুবিধা হবে যারা ফিউচারে আসতে চান। তো এই হচ্ছে রাস্তা, যেভাবে রাস্তা গেছে সেভাবেই আমরা চলেছি। আগে খুব সুন্দর পরিবেশ, আশেপাশে আরও কিছু হোমস্টে আছে, সুপুরি গাছের বাগান দেখতে পাচ্ছি ডান দিকে, এগুলো ছোট ছোট হোমস্টে। রাস্তা যেভাবে গেছে এঁকে বেঁকে সেভাবেই যাচ্ছি আমরা। কোনো অসুবিধা নেই, একদম পুরো গাইড করে দেওয়া আছে, আর গুগল ম্যাপও পুরো দেখিয়ে দিচ্ছে এক্স্যাক্ট লোকেশন। তো আমাদের চিনতে অসুবিধা হচ্ছে না। আগে আমাদের গাড়িগুলো পৌঁছে গেছে, আমাদের গাড়ি আর পেছনে দিলীপদার গাড়ি, আমরা দুজনে পৌঁছাচ্ছি। তার আগে আমাদের আরও 5টা গাড়ি অলরেডি পৌঁছে গেছে। তো ওখান থেকে ওরাই ইনফরমেশন পাঠিয়ে দিয়েছে যে কীভাবে আসতে হবে। ওদের গাইড করার রাস্তা দিয়ে আমরা মোটামুটি চলে আসছি। তো এসে গেছে, দেখুন ডান দিকে আর বাঁ দিকে সুন্দর
গাছের বাগান আছে, সুপুরি বাগান। এই ভদ্রলোক আমাদের রিসর্ট থেকে এসছেন গাইড করে দিতে যাওয়ার জন্য। চলে এসেছি, হয়তো আর একটু গেলেই। হ্যাঁ, যেমনটি অনুমান করেছিলাম ঠিক তেমন। এই তো এসে গেছে আমাদের রিসর্টের গেট। সুমরো জঙ্গল রিসর্টে আমরা পৌঁছে গেলাম। সময় হচ্ছে 9:20। আমরা বিফোর টাইম যা অনুমান করেছিলাম তার থেকে 2 ঘন্টা আগেই পৌঁছে গেছি। চলুন পার্ক করে আবার কথা হচ্ছে। এই হচ্ছে গিয়ে আমাদের রিসর্টের পরিবেশ। এখন নেমে আমরা চেক ইন ফর্মালিটিগুলো করে নেব। তো ব্লগটা আর এর বেশি বাড়াচ্ছি না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও যখন আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে ইজিলি পৌঁছে যায়। তো সাইনিং অফ, আবার দেখা হবে পরবর্তী ভ্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।